আমি তো একটা কোশ্চেন থ্রো করি এখানে, সেটা হচ্ছে, না এখানে থ্রো করি, এখানে বলতেছে কি রেসেশন আর হচ্ছে রেসেসিং, এই দুটার ডিফারেন্স কেউ জানো? এই দুটার ডিফারেন্স কেউ জানো? দেখি তো কেউ পারো কি না। 1 মিনিট, বা না পারলে গুগল করো, গুগল করে দেখো দুটার মধ্যে মিনিং এর ডিফারেন্স কি। অর্থই তো বুঝি না। আচ্ছা, গুগল করে দেখতে পারতা। রিসেশন বলতে বোঝায় কোনো দেশের ইকোনমিক কন্ডিশন অনেক পুয়ার, পুয়ার ইকোনমিক কন্ডিশন, পুয়ার ইকোনমিক কন্ডিশন। যারা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করবা তারা হচ্ছে গিয়ে দেখবা যে রিসেশন ওয়ার্ডটা কতটা বেশি ইউজ হয়। একটা দেশের ইকোনমি এইভাবে থাকলে এই পার্ট ডিক্লাইনিং স্টেজটা, এটাকে বলা হয় রিসেশন। ঠিক আছে, বুম। ওকে, আচ্ছা ঠিক আছে, রিসেশন গেল। তাহলে এবার রিসেসিং মানে কি? এইটার মানে হচ্ছে কোনো কিছু হোল্ড রাখা, হোল্ড অন টু, অথবা সাসপেন্ড। ঠিক আছে, কোনো কিছু সাসপেন্ড। এখন এই কেসে আমার কোনটা লাগবে? বিকজ অফ দ্য, বিকজ অফ দ্য ইকোনমিক সাইকেল। তোমাদের মাত্র বললাম একটা দেশের ইকোনমিক সাইকেল, হ্যাঁ সাইকেল, রিসেশন। ইন দ্য ইউনাইটেড স্টেটস চেঞ্জেস লিটল, আচ্ছা হালকা চেঞ্জ হয়, খুব ছোট চেঞ্জ হয়, ডিউরিং ইট 20 ইয়ার ইন্টারভাল, 20 বছরের মধ্যে। ঠিক আছে, বিটুইন রিসেসিং। এখন আমাকে মাত্র বললাম ইকোনমিক সাইকেল, দেশের ইকোনমিক সাইকেল নিয়ে কথা হচ্ছে, এখানে কি রিসেসিং বসাবা নাকি হচ্ছে গিয়ে তুমি রিসেশন বসাবা? ইকোনমি নিয়ে কথা হচ্ছে, ইকোনমি কথা হলে তুমি কি এই ওয়ার্ডটা বসাবা নাকি এই ওয়ার্ডগুলো বসাবা? তুমি অবশ্যই রেসেশন বসাবা, অবশ্যই রেসেশন বসাবা। তাহলে তোমার এ কাটা, বি কাটা, আর হচ্ছে ই কাটা, তিনটা কাটা। ঠিক আছে, ওকে। তারপর আসে কি, তারপর আসে কি আমার সি নাম্বারটা। এখন এখানে একটা খুব মজার বিষয় আছে, সেটা কি, এইখানে হচ্ছে ইন্টারভাল বিটুইন রিসেসিভ আর ইট ইজ ফেলি, তার মানে কি ইন্টারভাল বিটুইন, এইটা হচ্ছে রাইট ইডিওমেটিক ফ্রেজ। ইন্টারভাল অফ হয় না, হ্যাঁ হয়, বাট এখানে বোঝাচ্ছে দুইটা জিনিসের মধ্যে, ইন্টারভাল বিটুইন, কিসের মধ্যে? এই যে 20 বছরের মধ্যে, 20 বছরের ইন্টারভাল, এখানে অফের থেকে ইন্টারভাল বিটুইনটা বেটার মিনিং দেয়। ঠিক আছে, এখানে ইন্টারভাল অফ হবে না, এটা আমার গ্যাপ গ্যাপে, আর এখানে ইন্টারভাল ওইটার মধ্যে হচ্ছে। ওকে, ঠিক আছে, ইন্টারভাল বিটুইন, এখানে ইন্টারভাল বিটুইনটা রাইট, এই কনটেক্সটের সাথে, কনটেক্সট ওয়াইজ এটা রাইট। ঠিক আছে, এইটা হচ্ছে ইন্টারভাল বিটুইন। ওকে, ইন্টারভাল অফ হবে না। ইন্টারভাল অফ বলতে কি বোঝায়? এইটার পরপর এটা হয়, এখানে এটার পরপর বলে না, এখানে বলছে এটার মধ্যে এটা হয়। আর এখানে মেইন ঝামেলা ছিল হচ্ছে এইটাই, এই পার্টস অফ স্পিচ ধরতে পারো কিনা। ওকে, নাও দিস ওয়ান। এটা অনেক সহজ, এটা অনেক সহজ, অনেক সহজ, এটা পারতে হবে, মাস্ট। এটা মোটামুটি সবাই পারছে দেখতেছি, এটা মোটামুটি সবার হয়েছে। আচ্ছা সবসময় আমি বলি, কেউ কি এক্সপ্লেন করবা?
দেখি তো হয়েছে কিনা সবারটা। ইয়েস, দ্য অ্যান্সার ইজ সি। আচ্ছা, এবার একটু দেখি কি হয়। ফোর্স টু কাট ব্যাক, ফোর্স টু কাট ব্যাক হোয়াট, দেয়ার স্টক, তাদের যে স্টক ছিল, তাদের জমা ছিল, সেটা সে কী করবে, বাধ্য হয়ে সেটাকে কমাবে। ঠিক আছে, বুঝলাম। অটোমোবাইল ডিলার্স, হ্যাঁ অটোমোবাইল যারা ডিল করে তারা ডিলার্স ইন দ্য এরিয়া, ওই পার্টিকুলার এরিয়াতে হ্যাভ কাট প্রাইসেস, ওকে তারা তাদের টাকাটা কমায় ফেলছে। তার মানে তাদের স্টক কমানোর জন্য কী করবে, এত জিনিসপাতি ছিল ওটাকে কমানোর জন্য তারা কী করছে, প্রাইসও কমায় ফেলছে। দেয়ার পিক আপ ট্রাকস, ওকে, হ্যাভ বিন প্রাইস টু সেল অ্যান্ড দে আর, একবার বলতেছে প্যাসিভে, আরেকবার বলে কি জানি, অ্যান্ড মানে দে আরটা কি, মানে আমি তো বুঝতেছি না দে আরটা কি, দে আরটা কি এখানে, দে আরটা অ্যাকচুয়ালি ও তো কিছু নাই, মিসিং, দিস পার্ট ইজ মিসিং, এ হচ্ছে না। অ্যান্ড বি নাম্বার কি বলে, আর প্রাইস টু সেল অ্যান্ড দে হ্যাভ হোয়াট, তারা কি করছে, দে হ্যাভ হোয়াট, যারা বি বলছে, আমি অনেকে দিচ্ছি বি বলছো, যারা বি বলছে তারা আমাকে একটু বলো তো আমাকে, এই যে দে হ্যাভ হোয়াট, তুমি নিজে বলো, আকাঙ্ক্ষা আশুতির যোগ্যতার এখানে কি নাই, অনেক কিছুই নাই। দে হ্যাভ হোয়াট এখানে সাকসেসফুলি বলে নাই, যেহেতু বলে নাই এই জন্য বি নাম্বারও কাটা। ওকে, সি নাম্বার দেখি। আর প্রাইস টু সেল, তার মানে ট্রাকস আর প্রাইস টু সেল, ট্রাকসগুলোকে প্রাইস করা হয়েছে কি জন্য, সেল করার জন্য। অ্যান্ড দে ডু, দে ডু, তার মানে দে ডুটা বেটার, কেন বেটার, দে আর প্রাইস টু সেল অ্যান্ড দে ডু, আমাকে আলটিমেটলি এটাই বুঝাচ্ছে তারা এই কাজটা করতে চাইছিল অ্যান্ড দে ডিড। দেখো তোমরা নিজেরাই বলো, দে ওয়ান্টেড টু ডু দিস অ্যান্ড দে ডিড, যদি এটা কারেক্ট হয়, দে আর প্রাইস টু সেল অ্যান্ড দে ডু, তাহলে এটাও কারেক্ট। ঠিক আছে, লজিকে এখানে এটা কারেক্ট, সি নাম্বারটা। এরপর আসে একটু আমরা ডিতে। আর বিং প্রাইস টু সেল, তুমি আমাকে নিজেই বলো, হ্যাভ কাট এসে তুমি আর বিংটাকে কেন আনবা, তুমি তো অলওয়েজ মেনটেন করবা কিপ ইট শর্ট অ্যান্ড সিম্পল, এখানে কিপ ইট শর্ট অ্যান্ড সিম্পল কাজ করতেছে না, শুধু শুধু বড় করতেছে। অ্যান্ড হ্যাভ হবে না, অ্যান্ড হ্যাভ হয় না, এখানে মিসিং, এখানেও মিসিং। হ্যাড বিন, আরে ভাই হ্যাড বিন সবার আগে কাটো, কেন হবে না হ্যাড বিন বলো তো, হোল লাইনটা একটু বুঝান, আচ্ছা বুঝাচ্ছি। ফোর্স টু কাট ব্যাক দেয়ার স্টক, তাদের স্টক যেটা ছিল, তাদের যেটা জমা যে জিনিসগুলো ছিল সেগুলো সে কমাইতে হবে, ওকে ভালো কথা। অটোমোবাইল ডিলার্স, যারা অটোমোবাইল ডিল করে তারা ইন দ্য এরিয়া, ওই এরিয়াতে তারা কী করলো, তাদের প্রাইস কমায় ফেললো, প্রোডাক্টের প্রাইস কমায় ফেললো। দেয়ার পিক আপ ট্রাকস, তাদের যে পিক আপ ট্রাকগুলো ছিল, এই পিক আপগুলোকে এখন কী করবে, তারা পিক আপগুলোকেও সেল করে দিবে, পিক আপগুলোকেও তারা হচ্ছে সেল ট্র্যাকের মধ্যে দিয়ে দিছে, ঠিক আছে, সেল করে দিবে। আর প্রাইস টু সেল অ্যান্ড ফাইনালি তারা সেল করতে পারছে অ্যান্ড দে ডু। পাস্ট পারফেক্ট কখন বসে, যখন আমার দুইটা পাস্ট ইভেন্ট থাকে, ক্লাসে পড়াইছি এগুলা, যখন আমার দুইটা পাস্ট ইভেন্ট থাকে তখন, দুইটা পাস্ট ইভেন্ট, এখানে দুইটা পাস্ট ইভেন্ট নাই, একটা তো প্রেজেন্টে আছে, প্রেজেন্টের সাথে পাস্ট কোনোদিনও যায় না। ওকে, বুঝছো এবার রাফাত, হ্যাঁ ভাইয়া হ্যাভ বিন টু এরর না, তাই না, হ্যাভ বিন এরর, রাইট, হ্যাভ বিন এরর, হ্যাভ বিন এখানে হবে। ওকে ঠিক আছে, 10 নম্বরটা।
দেখি তো বাকিদের কি অবস্থা। সবাই সবারগুলো বলছো, মেজরিটি বলতেছে ভাইয়া এ দিবেন, দ্য অ্যান্সার ইজ এ। অ্যাকচুয়ালি দ্য অ্যান্সার ইজ এ। যারা যারা অন্যগুলো বলছো কোনো প্যারা নেই, আল এক্সপ্লেন। অনেকে ই বলছো। আচ্ছা দেখি এই নাম্বারটা রাইট। আমরা আপাতত ভুলটাকে যাই, ঠিক আছে, ভুলটাতে যাই। ভুলটাতে কি বলতেছে? ভুলটাতে বলতেছে অল দ্য কফি, হ্যাঁ কফি ইজ নট ইউজুয়ালি কনসিডার্ড অ্যাজ আ ড্রাগ। কনসিডার্ড আ ড্রাগ তার মানে কফি তো ডেফিনেটলি ড্রাগ না, পড়েই বুঝছি। কিন্তু ড্রাগটা তো হচ্ছে অ্যাডিকশন টাইপের হয়। সো এখানে কিছুটা ওরকম বলতেছে যে ইট ইজ সো অ্যাডিকটিভ, যে জিনিসটা তোমাকে অ্যাডিকশনে করে ফেলে, দ্যাট ইট হ্যাজ বিকাম আ ক্রিটিক্যাল পার্ট অফ আ ব্রেকফাস্ট ফর মেনি পিপল। একদম ইজি, এটা আমি বাংলা বলবো না প্লিজ। ওকে, বি নাম্বারে বলে ইট ইজ অফ সাচ অ্যাডিকশন, ইট ইজ অফ সাচ অ্যাডিকশন। এরকম কোনো সেন্টেন্স কেউ জীবনে দেখছো তোমার লাইফে? ইট ইজ অফ সাচ অ্যাডিকশন, ইট ইজ অফ সাচ অ্যাডিকশন, এটা কোনোদিনও দেখছো তোমরা? আমার লাইফে আমি কোনোদিনও দেখি না ইট ইজ অফ সাচ অ্যাডিকশন। এরকম কোনো সেন্টেন্স হয় না, এক্সিস্ট করে না, ঠিক আছে। ইট ইজ অফ সাচ অ্যাডিকশন, গ্রামাটিক্যালি দিস ইজ ভেরি ভেরি রং। সাচের কোনো ইউজ আমি তোমাদের লাস্ট ক্লাসে পড়াইছি, সেখানে আমার এরকম কোনো রুল ছিল না, ঠিক আছে, সাচ এরকম নাই। সো অ্যাডিক্টিং, সো অ্যাডিক্টিং হয় না, কি হয়? অ্যাডিকটিভ হয়। কোনোদিনও সো অ্যাডিক্টিং হয় না। কাউকে বলছো কখনো বলতে, অ্যাডিক্টেডও বলছো, বাট সো অ্যাডিক্টিং বলো নাই, তাই না? ইভেন সামথিং ইজ অ্যাডিকটিভ, আমরা এটাকে কোনো অ্যাডিক্টিং বলি না, এরকম কোনো শব্দ এক্সিস্ট করে না, সেটাকে আমরা কি বলি? অ্যাডিক্ট। ভাইয়া অফ থাকলে হইতো ইট ইজ অফ, কোনটায় অফ থাকলে? অফ না থাকলে ইট ইজ সাচ অ্যাডিকশন, হ্যাঁ তখন হইতে পারতো, অফ থাকার কারণে হচ্ছে না। ওকে, ওকে, তার মানে অ্যাডিক্টিং এটাও হয় না, এরকম কোনো শব্দ নাই অ্যাকচুয়ালি, পুরোপুরি ভুল। আচ্ছা, সাচ সাচ ইজ ইটস অ্যাডিকশন, ইট বিকামস আ ক্রিটিক্যাল পার্ট, না, এখানে কি বলতেছে? ড্রাগ। এখানে আচ্ছা, ফার্স্ট অফ অল দো কফি ইজ নট ইউজুয়ালি কনসিডার্ড আ ব্রেক, কনসিডার্ড আ ড্রাগ, সাচ ইজ ইটস অ্যাডিকশন, তার মানে অলদোর পরে এখানে একটা নাউন মিসিং, প্লাস এখানে অলদোর সাথে এটা নাউন মিসিং, নাউনটা নাই। ওকে, সো এই জন্য সি নাম্বারটা হবে না, এখানে একটা সাচটা ডিক্লাসে হবে না এটা। ডি নাম্বার, ই নাম্বার ঠিক আছে, দেয়ার ইজ সাচ, দেয়ার ইজ সো মাচ অ্যাডিকশন দ্যাট ইট হ্যাজ বিকাম আ ক্রিটিক্যাল, বাট দিস ইজ ভার্বোস, দিস ইজ ভার্বোস। অনেক কথা বলছে যেটা আমার এ নাম্বার এমনিই বলে ফেলছে, ঠিক আছে। আর এখানে দেয়ার ইজ সো মাচ অ্যাডিকশন কি বলবে, মানে দেয়ার ইজ সো মাচ অ্যাডিকশন এটা খুব বড়, মানে অযথা অনেক বড় করে ফেলছে, যেটা আমার ছোট কথাই বলে ফেলছে, ইট ইজ সো অ্যাডিকটিভ, ঠিক আছে। সো এই জন্য আলটিমেটলি এ অ্যান্সার। তোমরা কী নিয়ে তো আর্গুমেন্ট করো, আমি একটা জিনিস বুঝলাম না। কোশ্চেন মাদ্রিদের ব্ল্যাক হুডি, যাই হোক, ঠিক আছে। ওকে, আর 5টা করব। আর তোমাদের প্রথম যে শীটটা দিব, আমি হচ্ছে গিয়ে শীট প্রোভাইড করব হচ্ছে গিয়ে কবে? আজকে রাতেই। প্রথমটাতে হচ্ছে জানি ফার্স্ট ক্লাস, সো প্রথম যে শীটটা লেকচার ওয়ান, লেকচার ওয়ানে থাকবে হচ্ছে 30টা আজকে, প্লাস কিছু প্রসেস বলে দিব। লেকচার 2 থেকে লেকচার 2 অনওয়ার্ড 50টা করে কোশ্চেন থাকবে। ওকে, হাফ করে দিব আজকে, 15টা করে দিব। করো।
ওকে, আচ্ছা সবাই বলে ফেললা সবার অ্যান্সার। আচ্ছা একটু দেখি কি হয় এখানে। আমরা একটা টপিক পড়ছিলাম, কারো মনে আছে? প্যারালাল স্ট্রাকচার, প্যারালালিজম। প্যারালাল স্ট্রাকচার পড়ছিলাম, কারো মনে আছে? এই ক্লাসে সব মানে সেন্টেন্স কারেকশন সব রুলসে একটু একটু করে আসবে, ঠিক আছে? ওকে, চলো দেখি। অনেকে অনেক অ্যান্সার বলছো, তোমাদের মধ্যে কোনটা রাইট সেটা আমি পরে বলতেছি। স্ট্যাটিস্টিশিয়ান মানে যারা হচ্ছে কি আমার পরিসংখ্যান নিয়ে কাজ করে তারা। মনে নাই, এইচএসিতে পড়ছিলাম, না না প্যারালিজম আমি ক্লাসেই পড়াইছি, তুমি তারা ক্লাস দেখো নি। স্ট্যাটিস্টিশিয়ান ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ মোটর ভেহিকল। মোটর ভেহিকল যারা হচ্ছে গিয়ে মোটর ভেহিকল, ও রিসেন্টলি তো মোটর একটা ভেহিকল লঞ্চ হয়েছে তাই না? কোনটা সবার পছন্দের দেখলাম? ফেসবুকে ঢুকলে এখন একটা ছবি দেখা যায় খালি রয়্যাল এনফিল্ড, রয়্যাল এনফিল্ড। ওকে, মোটর ভেহিকল হ্যাভ ক্যালকুলেটেড দ্যাট, আচ্ছা তারা কি ক্যালকুলেট করলো? তারা ক্যালকুলেশন করছে, প্রথমত ক্যালকুলেশন করছে, তার মানে ওরা একটা লজিক্যাল ক্যালকুলেশন করছে, ঠিক আছে। ওয়ান হিউম্যান বিং শুড বি স্ট্রাক এভরি 3 মিনিটস। আচ্ছা ওয়ান হিউম্যান বিং, ঠিক আছে, কি করা উচিত? শুড বি স্ট্রাক, আচ্ছা শুড বি স্ট্রাইক হওয়া উচিত এভরি 3 মিনিটস বাই আ ভেহিকল, আচ্ছা ঠিক আছে। ওয়াইল ইচ মিনিট, আরে আমার কথা হচ্ছে মানুষের সাথে এখানে মিনিট কেমনে আসলো? প্যারালাল স্ট্রাকচার হয়েছে। প্যারালাল বলতে কি? মানুষের সাথে মানুষের কম্প্যারিজন। এখানে আমার মিনিটের সাথে আমি কিভাবে একটা মানুষের কম্পেয়ার করতে পারি? ডাজ ইট মেক সেন্স? ইন্ডিয়ান প্রোডাক্টস না এটা, রয়্যাল এনফিল্ড, হ্যাঁ ইন্ডিয়ান। ওয়ান হিউম্যান বিং ইজ নট প্যারালাল উইথ এভরি মিনিট, তার মানে এখানে মানুষের সাথে আমার মিনিটের প্যারালাল স্ট্রাকচার হয় না, এ কাটা। ইজি, একদম ইজি। ওকে, বি নাম্বার দেখি। আ হিউম্যান বিং শুড বি স্ট্রাক বাই আ ভেহিকল ওয়ান্স ইন আ এভরি 3 মিনিটস ওয়াইল ইচ, আরে না, এখানেও হিউম্যান বিং, হিউম্যান বিং এখানেও হবে না, হিউম্যান বিং হবে না। সি নাম্বার কি বলে? আ ভেহিকল, একটা ভেহিকলের সাথে আমি ইচ মিনিটের কম্পেয়ার করতে পারি না। আমি যদি দেখো, আমি যদি আগে বলি মেসি, পরে ওয়াইল দিয়ে আমাকে রোনালদোই বলতে হবে। আমি মেসি বলে পরে কমা দিয়ে ওয়াইল একটা স্টেডিয়ামের নাম বলতে পারবো না, একটা মানুষের নামই বলতে হবে, ঠিক আছে? আমি যদি ক্রিকেটের নাম বলি, ওয়াইল দিয়ে আমার আরেকটা ক্রিকেটের নামই বলতে হবে। তার মানে এখানে যা বসবে ওয়াইলের পরে এটার সাথে একটা জিনিস এমন কিছু বসাতে হবে যেটা কমেন্সুরেট করে, যেটা ইকুয়াল, বুঝছো তো? যেটা ইকুয়াল, যেটা কমেন্সুরেট করে, তার মানে ওয়াইলের সাথে যেটা মিলে এমন কিছুই আমার এখানে বসতে হবে। ভেহিকল মিলে না, কিন্তু এভরি থ্রি মিলে, মিনিটের সাথে মিনিট মিলে। ওকে, আ হিউম্যান বিং উইল বি স্ট্রাক, আচ্ছা এখানে আমাকে বলতেছে ক্যান। ক্যান হচ্ছে গিয়ে কোন টেন্সে আছে? প্রেজেন্টে আছে। আমাকে একটু বলবা, তোমাদের ক্লাসে পড়াচ্ছি শুড বি স্ট্রাক অক্সিলারি, এটা কোথা, এটা কি? এটা কি মডেলস না? মডেলসের মধ্যে এটা না? এটা কি প্রেজেন্ট আর পাস্টে আছে? এই পার্টটা প্রেজেন্টে আছে আর পাস্টে আছে। যারা ক্লাস করছো তারা এটা পারবা, যারা ক্লাস করে, এটা আমি করাইছি মডেলের ক্লাসে মডেল লাগে, অক্সিলারি লাগে, এরপর কোন ফর্ম আছে? ভার্বের 3 ফর্ম আছে। এটা কি প্রেজেন্ট আছে পাস্টে আছে? এটার মিনিং দেখো, এ হিউম্যান বিং শুড বি স্ট্রাক, শুড বি স্ট্রাক এখানে তোমরা ভুলে গেলে কেমনে হবে? এটার সাথে এটার মিল আছে না? এটা কি প্রেজেন্ট আর পাস্ট? এটা প্রেজেন্ট আর পাস্ট। এটা যদি হয় এটা, তাহলে এটা কি? সেম জিনিসই তো, তাহলে এটা পাস্টে। তাহলে এখানে আমার ক্যানের সাথে ও মিলে না, ডি মিলে, ডি মিলে, ডি মিলে। ওকে।